ষাট দশকের শেষ আর ৭০ দশকের প্রান্তভাগে ৬ দফা দাবি হয়ে উঠেছিল বাংলার মানুষের প্রাণের দাবি। ব্রিটিশ ম্যাগনা কার্টার মতোই আওয়ামী লীগের ৬ দফা হয়ে উঠেছিল এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ন্তা। এর মধ্যে এলো পাকিস্তানের সাধারণ নির্বাচন, যে নির্বাচনে ঠিক হবে পাকিস্তানের ভবিষ্যৎ। এটি ছিল পাকিস্তানের স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন, আর এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার আগে অনুষ্ঠিত একমাত্র নির্বাচন। ৩০০টি সাধারণ নির্বাচনী এলাকায় ভোট হয়, যার মধ্যে ১৬২ আসন পূর্ব পাকিস্তানে এবং ১৩৮টি আসন পশ্চিম পাকিস্তানে। আরও ১৩টি আসন নারীদের জন্য সংরক্ষিত ছিল, যার মধ্যে ৭টি ছিল পূর্ব পাকিস্তানে এবং ৬টি ছিল পশ্চিম পাকিস্তানে। সংরক্ষিত আসনের সদস্যরা জাতীয় পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হতো। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আইয়ুব খান। এরপর সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন। তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ৬ দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রধান অবলম্বন। ১৯৬৬ সাল থেকেই আওয়ামী লীগ ৬ দফা কর্মসূচিকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে তুলে ধরে। আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে নিজেকে পূর্ব পাকিস্তানের একছত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র রাস্তা। পুরো ৭০ সাল জুড়েই ছিল নির্বাচনী আমেজ ও তৎপরতা। যদিও চীনপন্থী কমিউনিস্টরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। স্মৃতিচারণামূলক শতাব্দী পেরিয়ে বইতে রাজনীতিবিদ হায়দার আকবর খান রনু লিখেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে শেখ মুজিব, আওয়ামী লীগ ও ৬ দফার পক্ষে যে জোয়ার উঠেছিল তার সামনে দক্ষিণপন্থী দলগুলো দাঁড়াতেই পারছিল না। শুধু নির্বাচন নয়, তারও প্রায় ৪ বছর আগে থেকে বঙ্গবন্ধু ৬ দফা দাবি নিয়ে জনমত গঠন করতে থাকেন। নির্বাচনী প্রচারের সময় ৬ দফার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। প্রচারণার সময় বেশ কয়েকবার তিনি বলেন, এই নির্বাচন হবে ৬ দফার পক্ষে রেফারেন্ডাম বা গণভোট। পূর্ব পাকিস্তানে ১৬২ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টি আসনে জয়লাভ করে। পূর্ব পাকিস্তানের বাকি ২টি আসনের মধ্যে যারা জয়লাভ করেছিলেন তাদের একজন হলেন নুরুল আমিন এবং অপরজন চাকমা রাজা ত্রিদিব রায়। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে ১৩৮টি আসনের মধ্যে ৮১টি আসনে জয়লাভ করে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি জয়লাভ করে। সেই নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো একছত্র নেতা হয়ে ওঠেন। এই নির্বাচনের ফলাফল নির্দেশ করে পাকিস্তানের দুটি অংশের জনগণের মধ্যে চিন্তাধারার পার্থক্য অনেক বেশি। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর আবার নতুন করে সংকট শুরু হয়। জুলফিকার আলী ভুট্টো নিজেকে পশ্চিম পাকিস্তানের নেতা হিসেবে দাবি করেন। অন্যদিকে পূর্ব পাকিস্তানের নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। ভুট্টো প্রশ্ন তোলেন, একটি প্রদেশে জয়ী হয়ে কিভাবে পূর্ব পাকিস্তানের শাসনাভার শেখ মুজিবের হাতে তুলে দেয়া হয়? ভুট্টোর এই অবস্থানের কারণে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুকে সরকার গঠনে আহ্বান করার পরিবর্তে ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ২৫ মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী এবং শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।